ব্যাট দিয়া ফেলায়। আসামি যখন অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজার থর 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 করে কাঁপতে থাকে। দরজা জানালা খোলার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, রে খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, এখন আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া জজখানায় উঠাইয়া ফেলায়। টিকটিকের মধ্যে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে আসামি যতই বলে, জজ সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 20, কাউকে 30, কাউকে যাবজ্জীবন জেল, কাউকে ফাঁসি দিয়া দেয়। জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কা জমিন আকাশ কা? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, অথচ পুলিশ একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামির হুঁশ না থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতে আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারোগা পুলিশ তৈরি করছে, তার নাম আজরাইল। নাফরমান, বদমাশ, বেঈমান মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক খাদমা শিকার, এক খাদমা গ্রীবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও বাবার। এরপরে কবর, অন্ধকার কবর, বাতি নাই সাথী নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা দে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। রাদিয়াল্লাহু তাআলা আনছে, বাবা বলতেছে, জায়েদ তোমার বিরহ বেদনা, আমার এই অবস্থা, আমার জীবন শেষ পর্যায়ে, এখন তুমি আমার সাথে চলো, তোমার মালিক তো তোমাকে আজাদ করে দিয়েছে। জায়েদ রাদিয়াল্লাহু বললেন, না, আমি যেই মালিকের সাথে আছি
আমি তার সাথেই থাকবো, আমি আপনার সাথে যাব না। এই নবী আলাইহিস সালাত আদর্শ, তার চরিত্র, যে বাবাকে অস্বীকার করছে কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে নাই। এই গোলামের মধ্যে সর্বপ্রথম এই যায়েদ রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে দাওয়াত দিতেন, কাফেররা মুশরিকরা ইসলাম গ্রহণ করত। আর আজকে আমরা মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে দাওয়াত দেই, কিন্তু তারপরও তাদেরকে নামাজ পড়াতে পারি না। এর কারণটা কি? আজকে এই বিষয়টা আলোচনা করি। দেখেন, আগেকার জমানার কাফেররা ইসলাম এবং ঈমান গ্রহণ করত বুঝিয়া শুনিয়া, প্রত্যাখ্যান করতো তাও বুঝিয়া শুনিয়া। আর আমরা যদি ইসলাম এবং ঈমান আনছি, অধিকাংশ মানুষ বুঝিয়া শুনে ইসলাম গ্রহণ করি নাই, উত্তরসূরি হিসেবে ইসলাম গ্রহণ করছে। কি হিসাবে ভাই? সহজ একটা মাসালা। যেই ব্যক্তি নিজে কষ্ট করিয়া মাল কামাই করে, তার কাছে মালের যে মোহাব্বত, আর উত্তরসূরি হিসেবে যারা মাল পায় তাদের কাছে মালের মোহাব্বত একই না। দেখবেন ওয়ারিসি সূত্রের জমি এমন মানুষের কাছে বিক্রি করে দেয় যে তার বাবার শত্রু ছিল, ওই জমির প্রতি তার কোনো কি নাই। কারণটা কি? কিন্তু এ তো নিজে কষ্ট করে অর্জন করেনি, এ তো এমনি এমনি আসছে। এক ব্যক্তি দেখতেছে দামি শাল দিয়ে জুতা মুছতেছে, প্রশ্ন করছে, ভাই তুমি দামি শাল দিয়ে জুতা মুছো কেন? বলে, জুতা আমার নিজের টাকার, আর শাল হলে বাবার টাকা। এর জন্য জুতার প্রতি আমার মহাব্বত আছে, টাকার ইসের শালের প্রতি আমার কি নাই। তো আমাদের ঈমান ইসলাম হলো উত্তরসূরি হিসাবে, এর ঈমানের ইসলামের কোনো দাম নেই। দেখেন, যারা কষ্ট করে ঈমান আনছে তাদের দুই একটা উদাহরণ নেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনারা সবাই জানেন। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ফেরাউনকে মিশরের বাদশাহ। কেমন বাদশাহ? শক্তিশালী বাদশাহ। বর্তমান জমানায় আমেরিকার প্রেসিডেন্ট যদি কোনো বাচ্চাকে অন্যায়ভাবে হত্যা করে, গোটা দুনিয়ার মধ্যে প্রতিবাদের ঝড় উঠবে। কিন্তু ফেরাউন বনি ইসরাইলের 70,000 বাচ্চাকে, শিশু বাচ্চাকে, কত হাজার? 70,000 শিশু বাচ্চাকে হত্যা করছে। কিন্তু ইতিহাসে পাওয়া যায় না কেউ প্রতিবাদ করছে, ইতিহাসে পাওয়া যায় না কেউ প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে, বাধা দিছে, এরকম কোন ইতিহাসে পাওয়া যায় না। এখন বুঝেন ফেরাউন কি? ফেরাউন সেই রাজা, সেই হাকেম, সেই চিফ জাস্টিস, যাকে বলছে হত্যা করে দাও তাকে হত্যা করে দেওয়া হইতো, যাকে বলছে ছাড়িয়ে দাও তাকে ছাড়িয়ে দেওয়া হইতো। তার সামনে কথা বলার শক্তি কাউরি ছিল না। ফেরাউন গোটা মিশরের বাদশা, গোটা দুনিয়া, গোটা মিশরের মালিক, স্বর্ণ টাকা পয়সার কোনো অভাব নাই। তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক গুণী। ফেরাউনের স্ত্রী, আল্লাহর কি করিশ্মা! আল্লাহ পাক তাকে ঈমানের ধনে ধন্য করেছেন। ঈমান আনছে। ফেরাউন খোদাই দাবি করছে আর তার স্ত্রী গোলামি গ্রহণ করছে। তার স্ত্রী আমার মাওলার গোলামি গ্রহণ করছে, আর ফেরাউন খোদাই দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? জনগণ বলতেছে, ফেরাউন তুমি খোদাই দাবি করছো, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আর তোমার স্ত্রী তোমাকে খোদা না মানলে কে তোমাকে খোদা মানবে? আগে তোমার স্ত্রী মানুক, তারপরে আমরা তোমাকে মানবো। ফেরাউন খুব ক্ষিপ্ত হয়ে গেছে। দেখেন, ফেরাউন খোদাই দাবি করছে, তার স্ত্রী তাকে মানে নাই। কিন্তু আমার নবী নবুয়তি দাবি করছে, তার স্ত্রী, কথা বলেন না কেন, তার স্ত্রী মানিয়ে নিস। এখানেই পার্থক্য, এইটাই পার্থক্য। যার পক্ষে 3টা সাক্ষী সে সবচেয়ে ভালো, আর যার বিপক্ষে 3টা সাক্ষী সে সবচেয়ে খারাপ।
যেই স্বামীর পক্ষে স্ত্রীর সাক্ষী, যেই মালিকের পক্ষে গোলামের সাক্ষী, যেই পুরুষের পক্ষে পুরুষের সাক্ষী, এই তিন সাক্ষী যার পক্ষে থাকে সে সর্বশ্রেষ্ঠ। কথাটা বুঝতে পারিনি? আপনাকে যতই বুজুর্গ বলুক না কেন, স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো না, আসলে তুমি ভালো না। তোমাকে মানুষ যতই বুজুর্গ বলুক না কেন, তোমার খাদেম, তোমার গোলাম যদি বলে এই লোকটা ভালো না, আচার ভালো না, তবিয়ত ভালো না, তাহলে মনে করবা তুমি ভালো না। তোমার পড়শি, এই পাশে যারা থাকে, আনুজার যারা আছে, এরা যদি তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমাকে ভালো না জানে, মনে করবা তুমি। এই তিন সাক্ষী আছে আমাদের পক্ষে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তিন সাক্ষী ছিল। এইমাত্র আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম, তার গোলামের কথা বললাম, একজন পুরুষের কথা বলি। সে মুসলমান পুরুষই না, ইহুদি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদি পুরুষই বলে যে মুহাম্মাদের চেয়ে উত্তম কোন পুরুষ আমরা কোনোদিন পাই নাই। দাড়ি রাখলে, টুপি পরলে, লম্বা জামা গায়ে দিলেই ভালো হওয়া যায় না। দাড়ি, টুপি, লম্বা জামা গায়ে দিলি, জিকির আজকার করলি ভালো লোক হওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র দিয়া, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া। সেদিকে গেলাম মাহফিলে, বলছে হুজুর পুরান মুজাহিদের জন্য, মুরব্বী মুজাহিদের জন্য নতুন লোক তো রাখতেই পারি না। বলে কেন? বলে ব্যবহার এত খারাপ, তাদের এত রাগ, এত রাগ, মানে ভাবটাই হলো এই আমি পুরান, আমি একাই থাকবো, তোমরা নতুন এখানে আসছো কেন? তুমি মুজাহিদ হয়েছে কিন্তু তরিকা বোঝো নাই। তুমি তরিকায় গেছো কিন্তু তরিকার নিয়ামত পাও নাই। যখন তরিকা যাওয়ার পরে নিজেকে ভুলিয়া যাবা, তরিকা আসছো রাগকে দমন করার জন্য। আর তুমি যদি নতুন মুজাহিদের সাথে, ছোটদের সাথে খারাপ ব্যবহার করো, মনে করবা তুমি তরিকার নিয়ামত পাও নাই, তরিকার মগজ পাও নাই, তোমার আখলাক ঠিক হয়নি। তোমার উচিত ছিল আমার সে যোগ্য একজন ব্যক্তি আসলে তাকে জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ আমি যখন আসছিলাম তখন যোগ্য লোক ছিল না, আল্লাহ আমার মেহনতের কারণে, আমাদের চেষ্টার কারণে, আমাদের সাধনার কারণে আজকে নতুন লোক চলে আসছে। ভাই ওয়েলকাম, ধন্যবাদ, তুমি দায়িত্ব পালন করো, তোমার সহযোগী হিসাবে আমি কাজ করব। কিন্তু এখন অবস্থা নাকি তুই কে না বানা, তুই কবে আসছো, তুই তরিকার বুঝু কি, তুই তরিকার বুঝু কি, কবে আসছো? আমি 80 বছর 40 বছর পর্যন্ত সর্বনায় যাই। বাস, আপনি তরিকা বুঝেন নাই। বাবা তুমি কেন বুঝো না, বুঝতে চাও না কেন? তুমি যে প্রাইমারি উস্তাদের কাছে পড়াশোনা করছো, সে তো আজও প্রাইমারিতে পড়াশোনা করায়, আর তুমি তার ছাত্র হিসেবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইতেছো। তার মানে ছাত্র কি বড় হতে পারে না? কি কথা বলেন না কেন? ছাত্র কি বড় হতে পারে না? তুমি এটা বুঝো না কেন? তুমি সেই প্রাইমারির উস্তাদ, আর তোমার ছাত্র, তোমার ছাত্র ডক্টর, সে ডক্টরেট করছে, সে ইঞ্জিনিয়ার, সে মুহাদ্দিস, সে মুফতি, সে আদিব, সে মুফাসসির, আর তুমি তো সেই অবস্থার বক্তব্য পড়াইতেছো। কিন্তু আমাদের ধারণা কি না আমি পুরান। আর ভাই পুরান আর নতুনের কি আছে রে ভাই? তুমি যেই প্রতিষ্ঠানে আসো তুমি অনেক পুরান, নতুন একজন উস্তাদ আসিয়ে কি তোমার সে ভালো পড়াইতে পারে না? এখন বলবো আমি পুরান, আমি পুরান, খালি এরকম কেন দিয়ে ই করতেই থাকবা। এই সরো সরো সরো, তা আসবে কে? তোমার কাছে আসবে কে? এখানে বেরবে কে? তুমি তো খালি গুতেইতেই আসো। এটা কেমন কথা হলো? একটা কথা মনে রাখতে হবে, পুরান মুজাহিদের তবিয়ত এবং চরিত্র দেখিয়া যদি মুজাহিদ হয় তাহলে মনে করবা তোমার তরিকা ঠিক আছে। আর যদি তোমার তবিয়ত, তোমার চরিত্র দেখিয়া লোক ভাগে, তাহলে মনে করতে হবে তুমি গুমরাহ হয়ে গেছো, তুমি ঠিক নাও। দেখেন
বেঈমানরা আমাদের ব্যাপারে বলে যে ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের মাধ্যমে, এই যে ওদের বক্তব্য। ওরা ইতিহাস জানে না। বেঈমানরা, তোমরা ভালো মতো কান খুলে ইতিহাস শোনো। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি প্রথম 712 ঈসাই সালে 712 ঈসাই সালে ব্যাকরণের পথ ধরে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে, মোহাম্মদ বিন কাসিমের সৈন্য সংখ্যা কত ছিল ভাই? হ্যাঁ বাচ্চা বলো, কত হাজার? কত হাজার? আর রাজা দাহিরের সৈন্য সংখ্যা 1 লক্ষ। এটা মনে রাখবো সবাই মুসলমানেরা। এই 5000 সৈন্য রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যকে কারবার শেষ করে দিস, পরাজিত করছে। এমনকি রাজা দাহির ওই যুদ্ধে মারা যায়, ওই যুদ্ধে মারা যায়। বলতে পারেন এই তো প্রথম ভারতের উপর আক্রমণ, এর আগে তো আক্রমণ হয় নাই। সে আক্রমণ হয়েছিল কেন? একটা মহিলার অনুরোধের কারণে, একটা মহিলার আর্তনাদের কারণে। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়েকে অপমান করা হয়েছিল। ওই মেয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিছে, মুসলমান ভাইরা জন্ম এবং জিন্দা থাকতে আমার উপরে অত্যাচার করবে, অবিচার করবে, জুলুম করবে, আর আপনারা জিন্দা থাকবেন, তা কিভাবে হয়? কোথায় ভারত আর কোথায় এরা? একজন মহিলা, তাও মুসলিম, চেনেও না। একজন মহিলা মুসলিম, সে কি হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিয়েছিল যে মুসলিম ভাইরা জিন্দা থাকতে একজন মুসলিম মেয়ে অপদস্থ হয় কিভাবে, অপমানিত হয় কিভাবে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে তখন যথেষ্ট পরিমাণ সৈন্য ছিল না, সে সৈন্য প্রেরণ করবে এরকম কোন সৈন্য ছিল না। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক। কত বছরের যুবক? মুসলমান খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। সেগুন গাছের জন্ম সেগুন গাছ হয়, জন্ম হয় জন্ম হইয়াই জন্ম হয়, মুক্তার জন্ম মুক্তাই হয়। কি কথা ঠিক না? মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয়। তুমি মুসলমান, তুমি বেঈমান না। তুমি মুসলমান, তুমি হিন্দু না। তুমি মুসলমান, তুমি খ্রিস্টান না। তুমি মুসলমান, তুমি নাস্তিক না। তুমি কি ইতিহাস জানো না মুসলমানদের? হ্যাঁ, মাত্র 5000 সৈন্য, তাও ভালো ভালো সৈন্য ছিল না। মোহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17। কত বছর? 17 বছর বয়স। আর বর্তমানে দেখা যায় আমাদের মুসলমান সন্তানরা নামাজ পড়ে না। যদি বাবাকে প্রশ্ন করা হয় আপনার ছেলে নামাজ পড়ে না কেন, বলে ছেলেটা ছোট। তো ছোট মানি বলে মাত্র 25-30 বছর হয়েছে, ও ছোট ছোট। মোহাম্মদ বিন কাসিম এই কথা বলে কে? কোন বাচ্চা কথা বলে? কথা বলিও না। মোহাম্মদ বিন কাসিমের ভাতিজা, মোহাম্মদ বিন কাসিমের চাচা হল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা হলো মোহাম্মদ, তার ভাই হলো কাসিম। হাজ্জাজ বিন ইউসুফের ভাইকে কাসিম। আবার মোহাম্মদ সে হলো হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, জুবাইদার স্বামী। হাজ্জাজ বিন ইউসুফের মেয়েকে তার ভাতিজার কাছে বিবাহ দিয়েছে। এই মোহাম্মদ বিন কাসিম তখন শূন্য বিভিন্ন জায়গায় চলে গেছে। সে ছোট ছোট যুবকদেরকে গাস্ট করিয়া খুঁজিয়া খুঁজিয়া, যুদ্ধের সৈন্য নাই কিন্তু সব যুদ্ধে। দ্বিতীয় অলিদের সময় আপনারা জানেন, দ্বিতীয় অলিদের সময় গোটা দুনিয়ার মধ্যে ইসলামের জয় জয় করে ধ্বনি হয়েছিল, মারাত্মক অবস্থা। বিভিন্ন জায়গায় বড় বড় সৈন্যরা চলে গেছে। মোহাম্মদ বিন কাসিম ওই ছোট ছোট বাচ্চা, একটু যুবক, ন্যাংরা, ভালো তলোয়ার চালাতে জানে না, এরকম মাত্র 5000 সৈন্য জোগাড় করছে। ইরাকের পথ ধরিয়া, ম্যাকারনের পথ ধরিয়া মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করছে এবং আক্রমণ করে বিজয় অর্জন করছে। এটা কোন সনে? 712
ইসাইশন। আপনি ভাবিয়েন না এই সময় ইসলাম এই পাক মধ্যে আসছে, এটা ভুল। বরং এই মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সশস্ত্র আক্রমণ করার আগেও এই পাক ভারত উপমহাদেশে পীর ফকিররা, পীর দশবেশরা এই কালেমার দাওয়াত নিয়ে বাংলাদেশের পাক ভারত উপমহাদেশের বিভিন্ন ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিস। সুবহানাল্লাহ বলবেন না? না, আমি তো দাওয়াত দিই না, অন্যরা দাওয়াত দিচ্ছে, আমি সুবহানাল্লাহ বলবো কেন? আরে মিয়া, এদেশে ইসলাম প্রচার করছে কারা? পীরেরা। ইসলাম প্রচার করছে কারা? জোরে বলেন কারা? পীরেরা ইসলাম প্রচার প্রথম করছে, অন্য কেউ না, অন্য কেউ না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ একজন পীর, শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, খানজান আলী রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। কারা? পীর বুজুর্গরা। তারাই প্রথম ইসলামের দাওয়াত নিয়ে দেশে আসছেন। আমি প্রশ্ন করতে চাই, তখন তো তলোয়ারই আসে নাই, তলোয়ার আসছে 712 ঈসাই সালে। এর আগে যে ইসলাম গ্রহণ করছে তলোয়ার দিয়া না আখলাক দিয়া? তলোয়ার দিয়া না চরিত্র দিয়া? তলোয়ার দিয়া না দাওয়াত দিয়া? মুসলমান তলোয়ার ব্যবহার করছে ইসলামকে রক্ষা করার জন্য, শুধু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নয়। যেই শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য আসছে তাদের বিরুদ্ধে মুসলমান তলোয়ার ব্যবহার করছে। নয়তো কেন বুঝো না? বোঝার চেষ্টা করো না কেন? এই পাক ভারত উপমহাদেশে 750 বা 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। কত বছর? 750 বা 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। এত দীর্ঘ টাইম যে জাতির শাসন থাকে, সেই জাতি তো কোনো হিন্দু রাখার কথা ছিল না, কোনো খ্রিস্টান থাকার কথা ছিল না, কোনো বৌদ্ধ থাকার কথা ছিল না। কিন্তু এখনো ভারতের মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি? কথা বলেন না কেন? কারণটা কি? মুসলমান জোরপূর্বক কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কোনো মন্দির ভাঙ্গে নাই। মুসলমানের আদর্শ দেখিয়া মানুষ মুসলমান হয়ে গেছে। এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আজমিরি আসছে, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন আজমিরি আসছে, রাজা দাহ ইসের পৃথিরাজ তার বিরোধিতা শুরু করছে। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোথায় আশ্রয় স্থান পান নাই, এক উটের আস্তাবলে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন। উট পায়খানা প্রসাব, তার মধ্যে গিয়ে একটু মাথা গুছছেন, কিন্তু রাখালরা সেখান থেকে বের করে দিস, রাখালরা সেখান থেকে বের করে দিস। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চলে গেছেন, উটগুলিও সব মাটির সাথে জমে গেছে। ভোরবেলা এখন রাখাল উট উঠাইতে আসে, কিন্তু উট আর উঠতে পারে না। এখন রাখালরা চিন্তা করে ঘটনা কি, নিশ্চয়ই ওই ফকিররাই কাজ করছে, ওই দরবেশদেরই কাজ, তাদের সামনে বেয়াদবি হয়ে গেছে। এবার রাখাল খুঁজতে খুঁজতে গিয়ে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ তার দলবল পাইলেন। বলে, ভাই কি হয়েছে জানি না, আপনারা চলে আসছেন, আমাদের উটগুলি তো মাটিতে উঠতে পারতেছে না। আপনারা কোনো তদবির বা মন্ত্রতন্ত্র জানেন কিনা? কোনো মন্ত্র জানেন? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, আমি খুব ভালো মন্ত্র জানি, আমি খুব ভালো মন্ত্র জানি, যে মন্ত্র পড়লে উট উঠিয়া যাবে। বলে, শিখায় দেন, জলদি শিখায় দেন। বলে, যাও উটের কানে কানে গিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও এই মন্ত্র গিয়ে উটের কানে কানে বলো। কি মন্ত্র বলেন তো সবাই? মুহাম্মাদুর রাসূল, এই মন্ত্র গিয়ে পড়ো। রাখাল গিয়ে উটের কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই উটের কানে পড়ে ধাম করে লাফ দিয়ে উঠিয়া যায়, যেই উটের কানে পড়ে ধাম করে লাফ দিয়ে উঠিয়া যায়। এরকম উটের কানে পড়তে পড়তে সব উটগুলি উঠছে। রাখালের জবানের কাছেই শুধু কলেমা থাকে নাই, রাখালের জমানের মধ্যেই শুধু কলেমা ছিল না,
মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলেমার তালকিন শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, জবান ভেদ করে কলেমার মধ্যে কলেমা পুষিয়া গেছে। জবান ভেদ করিয়া কলেমা কোথায় পুষছে? কলেমা আটকে গেছে। আর কলমের মধ্যে একবার কলেমা আটকাইল, ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যত অত্যাচার করছে, কিন্তু ঈমান আর ছুটে নেই, ঈমান ছুটে নেই। এবার ওই এলাকার মধ্যে আজমিরের মধ্যে যেখানে যেখানে রোগ শোক, ওই দরবের কাছে যায়, ভাই কোন মন্ত্র জানেন কিনা? হ্যাঁ মন্ত্র আছে। কোন মন্ত্র বলেন? যাও এই মন্ত্র পড়িয়ে ফুক দাও, ফুক, যাকে ফুক দাও সে ভালো হয়ে যায়। কি বুঝলেন? কলেমার তাসির এত মারাত্মক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। আমি বেঈমানদের কাছে প্রশ্ন করতে চাই, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোন তলোয়ারের ভিত্তিতে ইসলাম প্রচার করছে? আমাকে দেখাও না। এমনকি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে তসনাস করিয়া ফেলাইছে, বোমা মারিয়া না, তলোয়ার দিয়ে নয়, পাথর দিয়ে নয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার শুরু করছে, তসনাস হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? বেঈমানরা বলে আমরা নাকি তলোয়ার দিয়ে। আরে বেঈমান জানোই না, কলব থেকে কলব, আল্লাহওয়ালাদের সাথে গেলে কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যায়। ভারতের এক ব্যক্তি খানামুনে নামাজ পড়তো না, অনেক স্ত্রী অনেক ভালো থাকে। ওই ব্যক্তির স্ত্রী বারবার বলে আপনি যান হাজী সাহেব রহমতুল্লাহর কাছে গিয়ে একটু নামাজ শেখেন, একটু বয়াত গ্রহণ করেন। ওই ব্যক্তি বলছে আমি নামাজ পড়তে পারবো না, হাজী সাহেব রহমতুল্লাহর কাছে গিয়ে লাভটা কি? আমি তো নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। হাজী সাহেবের কাছে গিয়ে গেলেই তো বলবো নামাজ পড়ো, গেলেই বলবো নামাজ পড়ো, আমি তো নামাজ পড়বো না, ফায়দাটা কি? স্ত্রী তাকে অনেক কষ্ট করিয়া বুঝাইতে বুঝাইতে বলে যান আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিরা তো সামান্য চর্ম চক্ষু দিয়া দেখে না। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওলিরা তো মাওলা পাকের কুদরতি নজর দিয়া দেখে। আপনি হাজী সাহেব রহমতুল্লাহর কাছে যান, গিয়া দেখেন কোনো ফায়দা অবশ্যই হবে। স্ত্রীর কথায় সহ্য করতে না পারিয়া হাজী সাহেব রহমতুল্লাহর কাছে ওই ব্যক্তি গেলেন। হাজী সাহেব রহমতুল্লাহর কাছে যাওয়ার পরে হাজী সাহেব রহমতুল্লাহ বলেন বাবা তুমি কি নামাজ পড়তে পারবা কিনা? বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না। বলে মুসলমান নামাজ পড়বো না, এটা কেমন কথা? বলে হুজুর যা বলেন আর না বলে আমি নামাজ পড়তে পারবো না। বলে ভাই তুমি নামাজ না পড়লে আমি তোমাকে বয়াত করতে পারবো না। আল্লাহ বলে ফরজ হুকুম তুমি নামাজ পড়বে না, এটা কেমন কথা হলো? তবে হুজুর আসসালামু আলাইকুম, আমি যাই। ভালো হয়েছে হুজুর, স্ত্রী খোঁচাখুচি দিয়ে পাঠায় এদেশে, আর আপনি আমাকে বাস বয়াত করেন, খুব খুশি আমি হুজুর। আর দ্বিতীয়বার স্ত্রী আমাকে জ্বালাইবে না। স্ত্রীর কথা মানছি তো, হুজুরের কাছে আসছি তো, হুজুরে বয়াত করেন, আমি কি করবো? ব্যক্তি যখনই রওনা করছে হাজী সাহেব রহমাতুল্লাহ বলছে মাওলা হে যদি সেই ব্যক্তিকে হেদায়েত না দিবা তা আমার কাছে তুমি কেন আনছো? যদি তাকে কবুলই না করবা আমার কাছে কেন তুমি আনছো? মালা আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। যখনই ব্যক্তি রওনা করছে উনি ডাইভ এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আসছে নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, ঠিক বসেন। জিকির করতে পারবো হুজুর? জিকির করতে পারবো, কোনো সমস্যা নেই, জিকির করতে পারবো। কেন আমার সমস্যার উজু, উজু আমি সহ্য করতে পারি না। এই উজু না করার কারণে আমি নামাজ পড়তে পারি না। উজু আমার সহ্যই হয় না, এই উজু করে ভালো লাগে না, নামাজ পড়তে পারি না। হাজী সাহেব রহমত বলেন তখন আসো আমি তোমাকে বয়াত করাইয়া দেই, তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। আর বললেন যদি নামাজ পড়া তাহলে তোমাকে 20টা জুতার বাড়ি দিয়ে দেবো। হুজুর আলহামদুলিল্লাহ, নামাজও পড়বো না, জুতার বাড়িও খাবো না।
হাজরাব রহমতুল্লাহ বয়াত করিয়া যখন মাওলার সাথে বলছে, মাওলা হে, আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও, আমি আমার চেষ্টা করলাম, তুমি তোমার কাজ করিও। যখন মাওলার কাছে দোয়া করলেন, মাওলা কবুল করছেন। বাড়িতে গেলেন, জিকির আজকার শুরু করছেন। হঠাৎ চেহারার মধ্যে জ্বলা শুরু করছে। স্ত্রীকে বলছে, আমার চেহারা জ্বলিয়া যায়, আমাকে জলদি পানি দাও। যখন স্ত্রী তার চেহারা ধোয়ায় দিছে, জ্বলা ঠান্ডা। যখন চেহারা ধোয়ানো শেষ, জ্বলা ঠান্ডাও শেষ হয়ে তার চেহারাও ঠান্ডা। হঠাৎ হাত জ্বলা শুরু করছে। স্ত্রী, আমার হাতটা জ্বলিয়া যায়, আমাকে ধোয়া দাও। ডাইন হাত ধোয়া দিছে, ডাইন হাত ঠান্ডা। হঠাৎ বাম হাত জ্বলা শুরু করিয়া দিছে। আমার বাম হাত ধোয়া দাও, আমার বাম হাতটা জ্বলিয়া যায়। স্ত্রী, আমার মাথাটা জ্বলিয়া যায়, মাথাটা ধোয়া দাও। স্ত্রী, আমার পাও জ্বলিয়া আছে, আমাকে পাও দাও। যখন পাও ধোয়া দিয়েছে, পাও ঠান্ডা হয়ে গেছে। এখন ওই ব্যক্তি বলছে, স্ত্রী যে উজুর ভয় আমি নামাজ পড়তাম না, উজু তো হয়েই গেছে, আমি কেন নামাজ পড়বো না? নামাজ পড়ব। এবার নামাজ পড়িয়া বগলের মধ্যে জুতা নিয়ে হাজরাব রহমাতুল্লাহর দিকে রওনা করছে। হাজরাব রহমাতুল্লাহ দেখেন ওই ব্যক্তি দূরের থেকে আসতে আসে, জুতা একটা বগলের মধ্যে। হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর এই জুতা নেন, আমাকে 10-20টা বাড়ি দেন। করে, কেন? আমি বলছিলাম যে আমি নামাজ পড়বো না, আপনি বলছেন নামাজ পড়লে 20টা বাড়ি, কিন্তু আমি তো নামাজ পড়িয়া ফেলাইছি। বলে, বাবা রে, মাওলা যাকে পছন্দ করে সে নামাজ না পড়িয়া পারে না। মাওলা যাকে কবুল করে সে মাওলাকে সিজদা না দিয়া পারে। মাওলা যাকে কবুল করে আমার মাওলার সামনে সে না দাঁড়াইয়া পারে না। আমার মাওলা যাকে কবুল করে আমার মাওলার সামনে নত না হইয়া পারে না। আমার মাওলার ইবাদত না করিয়া পারে না। আল্লাহ, বাবা তো হাজরাব রহমাতুল্লাহর ঘটনা, আমাদের শায়খ মুর্শিদ নওয়ার আল্লাহ মারকাদার কত ঘটনা বলবো। আব্বাজান রহমাতুল্লাহর চোখে চোখ পড়ার পরেও কত মানুষ আল্লাহ হেদায়েতের মালা পড়ে। আব্বাজান রহমাতুল্লাহ মুসাফা করার পরে, হাতে হাত দেওয়ার পরে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। বাবারে, এজন্যই মুসলমানদেরকে বলবো, মোমেন বাবারা, আল্লাহ ওয়াদের সাথে থাকিও, হালকা জিকিরে যাইও। হালকা জিকির বন্ধ হয়ে গেছে, মাসিক ইস্তেমায় মুজাহিদরা থাকে না। মাসিক ইস্তেমায় থাকিও, সব গুজারি করিও, একদিন আরামের বিছানা ছাড়িয়া মসজিদে থাকিও। এটাকে আবার নিয়াতে মসজিদে থাকিও, আল্লাহ ওয়াদের সাথে থাকিও, জিকির আজকার ইবাদত করিও, মাওলাকে ডাকিও। আল্লাহ আল্লাহ। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মুসলমান নামাজ না পড়িয়া পারে না, নব মুসলমান ইবাদত না করিয়া পারে না রে বাবা। ও আমার যুবক বাবারা, কেন নামাজ পড়বা না? ও আমার মুরব্বী বাবারা, কেন নামাজ পড়বা না? কেন ইবাদত করবা না? কেন আমার মাওলাকে ডাকবা না? কেন আমার মাওলার পথে চলবা না? বাবা, তুমি কেন খেয়াল করো না? আজকে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা নিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরও সরকারের হাজার হুকুম আমরা পালন করি। কোন একটা হুকুম অমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দিয়া দেয়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে। সিআইডি টিভির মাধ্যমে যখন জানতে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, পলানো অবস্থায় আছে, ঘরের চারোপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়।
আসামি যখন অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, তখন আসামির হুঁশ থাকে না, কলিজার থর 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 করে কাঁপতে থাকে। দরজা জানলা খোলার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, রে খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, এখন আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া জজখানায় উঠাইয়া ফেলায়। টিকটিকের মধ্যে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে আসামি যতই বলে, জজ সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 20, কাউকে 30, কাউকে যাবজ্জীবন জেল, কাউকে ফাঁসি দিয়া দেয়। জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকুম অমান্য করলে জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কা, জমিন কা, বাতাস কা? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার সূর্য, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়াছে, আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, অথচ পুলিশ একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি আসামির হুঁশ না থাকে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতে আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারোগা পুলিশ তৈরি করছে, তার নাম আজরাইল। নাফরমান, বদমাশ, বেঈমান মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এরপরে কবর, অন্ধকার কবর, বাতি নাই সাথী নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা দে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,